नमस्कार आमी ज्योतिष सम्राट बिनय शास्त्री आशा करी ईश्वरेर कृपाय आपनारा भालोई आछेन। आज के आमार भिडियोर आलोच्य विषय बक्री बृहस्पति एवं सिंह राशि बा लग्न। এই বক্রী বৃহস্পতি মানে আগামী 13 তারিখ বৃহস্পতিদেব বক্রী হচ্ছেন এবং থাকবেন বক্রী অবস্থায় 28 নভেম্বর পর্যন্ত। তাহলে এই যে লং 138 दिन এই 138 দিনে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। দেখুন বক্রী গ্রহ বক্রী হয় কখন বা বক্রী বলি কখন? যে কোনো গ্রহ সূর্যের থেকে মোটামুটি 120 ডিগ্রি বেশি দূরত্ব থাকলে তখন তা পৃথিবীর কাছাকাছি চলে আসে। তো পৃথিবীর কাছাকাছি এলে তার প্রভাব পৃথিবীর উপর বেশি পড়বে। এই অবস্থায় আমাদের মনে হয় গ্রহটি যেন উল্টো দিকে যাচ্ছে, রেট্রোগ্রেড। দেখবেন আপনার রাশিচক্রে যদি কোনো গ্রহ বক্রী থাকে তাহলে গ্রহর পাশে বয়ে বিসর্গ অথবা ব্র্যাকেটে আর লেখা থাকে, মানে রেট্রোগ্রেড, সেই গ্রহটি বক্রী। এই বক্রী গ্রহের প্রভাব কিন্তু পৃথিবী পৃষ্ঠে যারা বাস করছে তাদের উপর অনেক বেশি পড়ে। সেই জন্যই বলা হয় বক্রী গ্রহ মানেই বলবান। ছকে দুই একটা গ্রহ বক্রী থাকা ভালো, খারাপ কিছু নয়। এই বক্রী গ্রহের বলবত্তা বেড়ে যায় অনেক, কেউ বলে 2 গুণ, কেউ বলে 3 গুণ, যাই হোক বৃদ্ধিপ্রাপ্ত হয় এটা নিশ্চিত। তারপরে আমরা দুপুরবেলায় যদি সূর্যের তাপ নিই তাহলে সেই তাপ বা রৌদ্র অনেক বেশি, তার মানে মাথার উপরে থাকে, কিন্তু সকালবেলায় বিকালবেলায় সূর্যের তাপ অত বেশি হয় না। তার মানে যখন কাছাকাছি আসে তখন তার উত্তাপ বৃদ্ধি পায়। তাই পৃথিবীর কাছাকাছি যখন যে কোনো গ্রহ আসে তখন সে বক্রী হয়, মানে সূর্য থেকে 120 ডিগ্রি বেশি দূরত্বে থাকে। এই অবস্থায় সে বেশি বলপ্রাপ্ত হয়। এখন বেশি বলপ্রাপ্ত হলে কি ফল দেবে? তাহলে ফলও 2 গুণ 3 গুণ বৃদ্ধিপ্রাপ্ত হবে। শুভ গ্রহের ফল শুভ, অশুভ গ্রহের ফল অশুভ, এইভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এইবার স্থানকাল পাত্র বিশেষে এই সিংহ রাশি বা লগ্নের রবি হচ্ছে ষষ্ঠপতি এবং সপ্তমপতি। তাহলে ষষ্ঠপতি এবং সপ্তমপতি রবি, এই ষষ্ঠপতি এবং সপ্তমপতি রবি ষষ্ঠের ফল দেবে, সপ্তমের ফল দেবে। তাহলে ষষ্ঠের কি ফল দেবে? ষষ্ঠ দিকে আমরা জানি চাকরির বিচার হয়, ষষ্ঠ দিকে পরিশ্রমের বিনিময়ে উপার্জন হয়, ষষ্ঠ দিকে আর কি হয়? যেহেতু ষষ্ঠ নিজের ঘর, আবার বক্রী গ্রহের দৃষ্টিও কিন্তু বক্র গতিতে, অর্থাৎ উল্টো দিকে দৃষ্টিও হবে। তাহলে উল্টো দিকে যদি আমি কাউন্ট করি তাহলে দেখুন মীন রাশিতে আছে মীন, তার পেছনে আছে কুম্ভ, তার পেছনে মকর, তার পেছনে ধনু, তাহলে ক্লক ওয়াইজ দৃষ্টি হবে। তো এই ক্লক ওয়াইজ দৃষ্টিতে মকরে দৃষ্টি পড়ছে, আবার মকর হচ্ছে ষষ্ঠ স্থান, তাহলে মকরের শুভ ফলই দেবে। প্রথম কথা হচ্ছে যে কোনো গ্রহ সে ভালো হোক খারাপ হোক আর যাই হোক নিজের ঘরের ক্ষতি তো কেউ করবে না, তাহলে তার ভালো ফল দেবে। আবার সেই ঘরের অধিপতিও কিন্তু ওই শনিদেব। তবে সর্বদাই মনে রাখবেন শনিদেবের ফল পাওয়া কিন্তু খুব কঠিন, কারণ শনিদেব হচ্ছে ন্যায় নিষ্ঠার গ্রহ, শনিদেব হচ্ছে ডিসিপ্লিনের কারক গ্রহ, শনিদেব হচ্ছে পরিশ্রমের কারক গ্রহ, শনিদেব হচ্ছে ধৈর্যের কারক গ্রহ। সুতরাং তার ফল পাওয়ার আগে এই সমস্ত পরীক্ষাগুলো দিতে হবে। আপনাকে সৎভাবে জীবনযাপন করতে হবে, সৎ কর্ম করতে হবে। অন্যায় তিনি একদমই পছন্দ করেন না। ধৈর্য ধরতে হবে, কারণ শনি তো এমনিতেই স্লো মুভিং প্ল্যানেট। তা স্লো মুভিং প্ল্যানেট হলে তার রেজাল্ট পেতে একটু দেরি হবে। সুতরাং প্রথম দিকে আপনাকে কষ্ট পেতেই হবে, প্রথম দিকে ধৈর্য ধরতেই হবে, তারপরে আপনি এই ফলগুলো পাবেন।
কি পাবেন? চাকরির যোগ আছে, পরিশ্রমের বিনিময়ে উপার্জন, এবং অনেক উপার্জন, বেশ উপার্জন হবে। আর কি দেবে? আপনাকে রোগ মুক্তি ঘটাবে। আপনি দীর্ঘদিন যদি কোনো রোগে ভুগে থাকেন, সেই রোগ মুক্তি আপনার ঘটাবে। যদি ঋণ থাকে, ঋণ থেকে আপনি মুক্তি পাবেন। পুলিশি ঝামেলা, যে কোনো ঝঞ্ঝাট, সেগুলো থেকে আপনি রেহাই পাবেন। এইগুলো পাবেন। আসলে মূলত ব্যাপারটা, ফলটা ভালো হবে এবং দেরিতে হলেও ভালো হবে। কেন হবে না? আমরা রাজযোগের কথা শুনেছি, বিপরীত রাজযোগ বলে একটা কথা আছে না? বিপরীত রাজযোগ মানে ষষ্ঠপতি অষ্টমে, অর্থাৎ ষষ্ঠের সঙ্গে অষ্টমের কানেকশন, অষ্টমের সঙ্গে দ্বাদশের কানেকশন, দ্বাদশের সঙ্গে ষষ্ঠ, অর্থাৎ দুস্থানের মধ্যে যদি কানেকশন হয়, তখন তাকে বলা হয় বিপরীত রাজযোগ। সাধারণ রাজযোগে যেমন সহজেই ফল পাওয়া যায়, বিপরীত রাজযোগে কষ্ট হয়, তারপরে ফল পাওয়া যায়। এটা হচ্ছে বিপরীত রাজযোগ। তাহলে বিপরীত রাজযোগের ফল আপনি পাবেন, একটু ধৈর্য ধরতে হবে। এরপর সপ্তম স্থান। সপ্তম স্থান কি? দাম্পত্য সুখ। এই সপ্তম ঘরের অধিপতিও কিন্তু শনিদেব। তাহলে সপ্তমের দ্বিতীয় আছে, তাহলে সপ্তম থেকে ব্যবসা বাণিজ্য এইসব ভালো হবে। দাম্পত্য জীবনে সুখ মোটামুটি ভালো হবে। এখানে একটু সমস্যা আসতে পারে, কারণ শনি যতই ভালো গ্রহ হোক, যতই সপ্তমপতি হোক, ষষ্ঠপতি হোক, সে কিন্তু সংসার বিরোধী গ্রহ, অর্থাৎ দাম্পত্য বিমুখ গ্রহ। ফলে দাম্পত্য সমস্যা কম বেশি থাকবেই। এইবার অষ্টমে শনিদেব। অষ্টমে শনিদেব কি? খুব ভালো। প্রথম কথা যে অষ্টমে শনি আয়ু বৃদ্ধি কারক, আয়ু বৃদ্ধি হয়। অষ্টমে শনি ঋণ মুক্তি ঘটায়। অষ্টমে শনি গুহ্য বিদ্যার প্রতি তার আকর্ষণ থাকে, যেমন জ্যোতিষী বিদ্যা, সুদের কারবার, কোনো এজেন্সি কারবার, এগুলোর বই থাকে। আবার গুপ্তবিদ্যা, তন্ত্র, এই সমস্ত বিদ্যা খুব ভালো হয়। এছাড়াও যারা রিসার্চ করছেন হায়ার লেভেলে, যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন, তাদের পক্ষে বেশ ভালো এবং বেশ ভালো রেজাল্টই পাওয়া যায়। তাহলে এই সমস্ত জায়গা থেকে আপনার বেশ ভালো রেজাল্ট আসবে। অষ্টম স্থান থেকে গোপনাঙ্গের বিচার হয়, সেখানে একটু সমস্যা আপনাদের ক্রিয়েট করতে পারে। প্রস্রাবদ্বার, পায়খানাদ্বার, পেটের নিম্নাঙ্গ, মেয়েদের জরায়ু বা এই সমস্ত জায়গাগুলো একটু ডিস্টার্ব করতে পারে। এইবার এই শনিদেবের দৃষ্টি পড়ছে কোথায়? কন্যা রাশিতে। কন্যা রাশি মানে দ্বিতীয়ভাবে। এই কন্যা রাশি বুধের ঘর, অর্থাৎ শনির মিত্র ঘর। তো মিত্র ঘরে তার দৃষ্টি মোরাললেস ভালো হবে। তাহলে অর্থ উপার্জন তার বাড়বে, সেভিংস বাড়বে, স্থায়ী সেভিংস হবে। কিন্তু আত্মীয় বর্ণের সঙ্গে একটু মতপার্থক্য, একটু দূরে ডিস্টেন্স তৈরি হওয়া, এইগুলো হতে পারে। এই শনিদেবের দশম দৃষ্টি পড়ছে মিথুন রাশিতে। মিথুন রাশি মানে সিংহ রাশির একাদশ। তো একাদশের দৃষ্টি ভালো। আবার এই ঘরে বৃহস্পতি দেবগুরু বসে আছেন, শনি বৃহস্পতি যোগ হচ্ছে, গুরু শৈলী যোগ হচ্ছে, তাহলে ভালো ফল পাবে। সুতরাং এক কথায় বলা যায়, শনিদেব যদিও রবির শত্রু বা সিংহ রাশির অধিপতি রবি, এই রবির শত্রু গ্রহ, আবার অন্যদিকে তারা তো পিতা পুত্র। ফলে যাই হোক না কেন বিরাট সমস্যা আনবে না, তবে কিছু কিছু শনিদেবের যোগে জীবনকে সংগ্রাম করে তোলে। যাই হোক, আমি গ্রহের অবস্থান সম্বন্ধে বললাম। এইবার নক্ষত্র। এখানে 3টে নক্ষত্র আছে। কি কি আছে? 1 নম্বর হচ্ছে মঘা নক্ষত্র, যার অধিপতি কেতু।
আর 2 নম্বর হচ্ছে পূর্ব ফাল্গুনী, যার অধিপতি শুক্র। আর 3 নম্বর হচ্ছে উত্তর ফাল্গুনী, যার অধিপতি রবি। তাহলে 1 নম্বর যার অধিপতি কেতু, এর দেখবেন মিত্র নক্ষত্র বলছে, 26 নম্বর নক্ষত্র, উত্তর ভাদ্রপদ। তো 26 নম্বর নক্ষত্র যদি হয় তাহলে ভালো ফল পাবে, কারণ মিত্র সর্বদা শুভ। সুতরাং এদের পক্ষে ভালো ফলই দেবে, যেগুলো আমি বললাম সেগুলো ভালো হবে। এইবার পূর্ব ফাল্গুনী, শুক্র যার অধিপতি, তার হচ্ছে বদ তারায় পড়ছে। সুতরাং বদ তারায় যদি পড়ে, এখানে কিন্তু একটু ডিস্টার্ব করবে, শরীর সম্বন্ধে একটু সতর্ক থাকবে। আর যাদের উত্তর ফাল্গুনী, তাদের সাধক তারা ভালো, মানসিক শান্তি থাকে, দাম্পত্য সুখ আসে, মন মেজাজ ভালো থাকে, এইগুলো পাই। সুতরাং বলা যায় যে এই 3টের মধ্যে কেতুর নক্ষত্র মাঘা এবং উত্তর ফাল্গুনী বেশ ভালো। যাদের পুরো ফাল্গুনী একটু সতর্কতা অবলম্বন করবেন। যাই হোক, নক্ষত্র সম্বন্ধে আমি কিছু বললাম, আশা করি আপনাদের অনেকটাই মিলবে। তাহলে আগামী 28 নভেম্বর পর্যন্ত আপনারা দেখুন কতটা কি হয়। যাই হোক, নমস্কার, আজ এই পর্যন্তই।